আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, যারা নিজেদের জীবনে সন্তান নিতে চাচ্ছেন বা নবদম্পতি যাদের সন্তান হয়নি এখনো, তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে সৎ এবং দিনদার সন্তান দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভদ্র, সভ্য, নম্র এবং কি সকল বিষয়ে পারদর্শী যোগ্যতাবান সন্তান দান করবেন যদি এই আমলটি আমরা করতে পারি। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, যে ব্যক্তি চায় তার সন্তান সৎ এবং পুত্র সন্তান হোক, তাহলে এই আমলটি করলে তাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান এবং সৎ সন্তান অথবা কন্যা সন্তান হলেও সৎ এবং ভদ্র সভ্য সন্তান আল্লাহ তাআলা দান করবেন। আল্লামা আল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উল্লেখ করেন যে কোনো ব্যক্তি যদি এরকম চায়, তাহলে সূরা ইউসুফ পরিপূর্ণ লিখে, সূরা ইউসুফ শুরু থেকে শেষ পর্যন্ত কাগজের মধ্যে লিখে তাবিজে করে তার গর্ভবতী স্ত্রী অথবা সন্তান সম্ভবা স্ত্রী অথবা সন্তান হবে বা নিতে চাচ্ছে এরকম স্ত্রীর গলায় বেঁধে দিবে। পুরা সূরা ইউসুফ লিখে তার স্ত্রীর গলায় তাবিজ করে অথবা যে কোনো একটি মাধ্যমে কাগজের মধ্যে তার স্ত্রীর গলায় বেঁধে দিবে। বেঁধে দিলে আল্লাহ তাআলার রহমতে, সূরা কালামুল্লাহ শরীফের বরকতে, সূরা ইউসুফের বরকতে আল্লাহ তাআলা ওই নারীর গর্ভে পুত্র সন্তান, সৎ এবং ধার্মিক পুত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আর সূরা ফজর 30 পারা এই সূরা পড়ে মধ্যরাতে যদি কেউ সন্তান নিতে চায়, তাহলে সূরা ফজর মধ্যরাতের মধ্যে পড়ে 30 পারার এই সূরাটি পড়ে মধ্যরাতে পড়ে স্ত্রী সহবাস করলে দিনদার সন্তান ওই দম্পতির ঘরে আল্লাহ তাআলা দিনদার সন্তান দান করেন। এজন্য আমরা এই আমলটি করার চেষ্টা করি। দ্বিতীয় আমলটি সূরা ফজর গভীর রাত্রে স্ত্রী সহবাসের পূর্বে স্বামী স্ত্রী উভয়েই সূরা ফজর তেলাওয়াত করে স্ত্রী সহবাস করলে তাহলে ওই দম্পতির ঘরে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। আমিন।